জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি স্পোর্টস 24 আর শুরুতেই নজর রাখবো কলকাতা ফুটবল লিগের খবরে। কলকাতা ফুটবল লিগে ফের পয়েন্ট নষ্ট করলো মোহনবাগান। ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে ম্যাচ 1-1 গোলে ড্র করলো তারা। এগিয়ে থেকেও জিততে ব্যর্থ মোহনবাগান। ম্যাচে দুটি পেনাল্টি নষ্টের খেসারত দিতে হলো মোহনবাগানকে। আর পয়েন্ট নষ্ট করার ফলে সুপার সিক্সে যাওয়ার আশা প্রায় শেষ সবুজ মেরুনের। কলকাতা ফুটবল লিগে ফের হতাশাজনক পারফরম্যান্স মোহনবাগানের। কল্যাণী স্টেডিয়ামে ক্যালকাটা পুলিশের কাছে আটকে গেল সবুজ মেরুন। এগিয়ে থেকেও 1-1 গোলে ড্র করল মোহনবাগান। ম্যাচে একাধিক সহজ সুযোগ নষ্ট, দুটো পেনাল্টি মিস, যার ফলে মাঠে 3 পয়েন্ট ফেলে আসতে হলো ডেগি কার্ডেজোর দলকে। ম্যাচের শুরুতেই সহজ সুযোগ নষ্ট করে মোহনবাগান। সেট পিস থেকে গোল করতে ব্যর্থ হন এংসন সিং। মোহনবাগান গোলমুখ খোলে 40 মিনিটে। ফারদিন আলী মোল্লার অসাধারণ কর্নার শটে মাথা ছুঁয়ে গোল করে যান সোহেল ভাট। এ নিয়ে চলতি কলকাতা লিগে 4 নম্বর গোলটি করে ফেললেন সোহেল। বিরতির ঠিক আগে বক্সে সোহেল ভাটকে ফাউল করায় পেনাল্টি পায় মোহনবাগান, কিন্তু গোল করতে ব্যর্থ হন ফারদিন আলী মোল্লা। তার শট আটকে দেন পুলিশ গোলরক্ষক মইদুল কোয়াল। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফের পেনাল্টি পায় মোহনবাগান। বক্সের মধ্যে লিওয়ান কাস্তানাকে ফাউল করেন পুলিশের ফুটবলাররা, কিন্তু এবারেও গোল করতে ব্যর্থ মোহনবাগান। বল গোলপোস্টের বাইরে মেরে পেনাল্টি মিস করেন অভিষেক সূর্যবংশী। তার কিছু পরেই গোল করে পুলিশের হয়ে সমতা ফেরান রবি দাস। বক্সের মধ্যে মোহনবাগানের রক্ষণকে ভেদ করে গোল করে যান রবি। বড় দলের বিরুদ্ধে গোল করে আপ্লুত তিনি। বড় টিম তো গোল করলে খুবই ভালো লাগে। মানে ম্যাচের শুরু আগেই ঘর থেকে ভেবেছিলাম যে গোল করবো, টিমকে সাপোর্ট করবো। আমার ভালো পয়েন্টে আছি, এখন 5 খেলে 15, তো চাইবো সুপার সিক্সে ওঠার জন্য। পুলিশের বিরুদ্ধে ম্যাচ ড্র করে সুপার সিক্সে যাওয়ার আশা প্রায় শেষ মোহনবাগানের। গ্যালারি থেকে কোচ বদলের দাবি তুললেন দর্শকরা। ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা। একেবারে জেতা ম্যাচ ড্র করে ফিরতে হয়েছে। কলকাতা ফুটবল লিগে ক্যালকাটা পুলিশ ক্লাবের সঙ্গে ম্যাচে পয়েন্ট নষ্ট মোহনবাগানের, আর হতাশ সমর্থকরা। কোচ বদলের দাবিতে সরব তারা। আরও একটা হতাশাজনক পারফরমেন্স মোহনবাগানের। ক্যালকাটা পুলিশের সঙ্গে 1-1 গোলে ড্র করলো তারা কল্যাণীতে, এবং সুপার সিক্সের আশা প্রায় ক্ষীণ, একদমই ক্ষীণ, বা বলা যায় একেবারে শেষই হয়ে গেল আজকের পর। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে মোহনবাগান সমর্থকরা, তাদের সাথে কথা বলবো। আবারও একটা ড্রপ এবং সুপার সিক্সের আশা তো প্রায় নেই। আমাদের একটাই কথা, প্রথম দিন থেকে একটা জিনিসই দেখে এসেছি, এই খেলা যেটা আমাদের কলকাতা লিগের খেলা চলে, সেই খেলায় একটা মোহনবাগান, মোহামেডান, ইস্টবেঙ্গল, এই তো 3 প্রতিদ্বন্দ্বী। তারপরেও এবছর কিন্তু যথেষ্ট ভালো, সবাই টিম করেছে, ভালো ফুটবল উপহার দিচ্ছে আমাদের মাঝে। কিন্তু আমাদের মোহনবাগানের যে বাজে পারফরমেন্স, এর জন্য সম্পূর্ণ দায়ী ডেগি কার্ডোজো। আমাদের প্রথম থেকে আমাদের দরকার ছিল কোচের দিকে আঙুল তুলছেন আপনারা, কি সম্ভব? আমরা একদম বাস্তব রেখে চাই, বাস্তব রেখে চাই। ডেগি কার্ডোজো ডো ব্যাক, ডেগি কার্ডোজো বাস্তব রেখে ডুরান্ড কাপে এখন দরকার বাস্তব রেখে। মোহনবাগানের যথেষ্ট ভালো টিম আছে, বাস্তব রেখে চাই। এটা মোহনবাগানের টিম না, মোহনবাগানের টিম না, এটা টিমই তৈরি করতে পারেনি। আমি দেখতে পাচ্ছি যে কোচকে নিয়ে রীতিমতো অসন্তোষ মোহনবাগান সমর্থকদের মধ্যে। তাদের মতে যে ডেগি কার্ডোজোর কোচিং সেভাবে প্রভাব ফেলতে পারেনি, তাই জন্যই মোহনবাগানের এইরকম হতাশাজনক পারফরমেন্স। এবং ডুরান্ড কাপের আগে কিন্তু এটা একটা সংকেত তাদের কাছে। তারা বলছেন যে বাস্তব রায়কে প্রয়োজন বা সিনিয়র টিমের প্লেয়ারদেরকে প্রয়োজন। তবে এই কোচকে দিয়ে যে মোহনবাগান খেলতে পারছে, এই কোচের পারফরমেন্স, এই কোচের প্ল্যানিংয়ে, সেটা কিন্তু সমর্থকরা বারবার বলছে। ক্যামেরায় সৌমেনের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কল্যাণী। তার বিরুদ্ধে যে সমর্থকরা সরব সেটা মেনে নিচ্ছেন মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো। দলের হতাশজনক পারফরম্যান্সের যাবতীয় দায় নিলেন বাগান কোচ। তবে দ্রুত এই ম্যাচের কথা ভুলে গিয়ে আগামী ম্যাচগুলোতে ফোকাস করতে চান ডেগি কার্ডোজো। Supporters are very agitated, and even they said that under your guidance the team is not performing. Do you take the responsibility for this? If the team doesn't perform, obviously it's my responsibility. But now, as I said it earlier, actually, this was our game. These 3 points were ours. But you cannot help now. End of the day, you have to reflect on what didn't went well, and just come back strong for the next one.
কলকাতা ফুটবল লিগে আজ এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট করলো মোহনবাগান। আর ম্যাচের পর দলের পারফরম্যান্সে হতাশ মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো। অন্যদিকে মোহনবাগানকে আটকে দিয়ে এটাকে অঘটন মানতে নারাজ ক্যালকাটা পুলিশের কোচ বিজয় কুমার ঘোষ। কলকাতা ফুটবল লিগে পিয়ারলেসকে হারিয়ে জয়ের ট্র্যাকে ফিরেছিল মোহনবাগান, কিন্তু মঙ্গলবার কল্যাণীর মাঠে ফের পয়েন্ট নষ্ট। মাঠে হতশ্রী পারফরম্যান্স মোহনবাগানের। ম্যাচ থেকে নিশ্চিত 3 পয়েন্ট নষ্ট করে 1 পয়েন্ট পেয়েই খুশি থাকতে হচ্ছে মোহনবাগানকে। দলের পারফরম্যান্সে হতাশ কোচ ডেগি কার্ডোজো। জানালেন এই 1 পয়েন্টও তারা পাওয়ার যোগ্য নয়। Very upset. I feel this is not the way we play. Even in trainings, I don't see my players like this. But I feel we as a team need to be together. We have to reflect on this game, and I feel we didn't even deserve that point. ম্যাচে 2টি পেনাল্টি পেয়েছিল মোহনবাগান, কিন্তু একটাও গোলে পরিণত করতে পারেননি দলের ফুটবলাররা। শুধু তাই নয়, পেনাল্টি কে নেবেন সেটাও পরিষ্কার ছিল না ফুটবলারদের কাছে। Clear instructions were given to them, and who was supposed to take it? No, it's always the first penalty we have given 3 choices to them, where we have Abhishek who was supposed to take the first penalty, which Fardin missed, and then it was Raj the next, and then the third player was there. It was the Fardin if he comes in later on. অন্যদিকে পিছিয়ে পড়েও 1 পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ক্যালকাটা পুলিশ। বড় দলের বিরুদ্ধে এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত দলের কোচ বিজয় কুমার ঘোষ। অঘটন নয়, পরিকল্পনা অনুযায়ী খেলেই এই ফলাফল বলে দাবি তার। না অঘটন নয়, আমরা প্রস্তুতি ছিলাম। কালকে এসে ছেলেরা যথেষ্ট ভালো খেলেছে, গোলকিপারের দুটো আর বাকি তো দেখেছে। অঘটন নয়, এটা আমাদের পাওনা, আমরা গেইন করেছি। যেরকম পরিকল্পনা অনুযায়ী প্র্যাকটিস সেটাই ইমপ্লিমেন্ট করেছে ছেলেরা, তাতেই সাফল্য। 6 ম্যাচে 13 পয়েন্ট ক্যালকাটা পুলিশের। ইতিমধ্যেই সুপার 6-এ যাওয়ার স্বপ্ন দেখছে পুলিশ দল। কল্যাণী থেকে সৌমেনের সঙ্গে অর্কদীপ্ত রিপোর্ট, জি24 ঘন্টা। আর মোহনবাগানের বিরুদ্ধে আজকের ম্যাচে জ্বলে উঠলেন মহিদুল কয়াল। একরকম একা হাতে মোহনবাগানকে আটকে দিলেন ক্যালকাটা পুলিশের এই গোলরক্ষক। মোহনবাগানের 2টি পেনাল্টি মিসের পিছনে ছিল এই মহিদুলের কৃতিত্ব। মহিদুল কয়াল ক্যালকাটা পুলিশ দলের গোলকিপার। বিশ্বমানের গোল করে রবি দাস ম্যাচের সেরা হলেও মহিদুলের কৃতিত্ব কোনো অংশে কম নয়। মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নেমে বুক চিতিয়ে লড়াই করলেন তিনি। ম্যাচে 2টো পেনাল্টি পেয়েছিল মোহনবাগান। ফারদিন আলী মোল্লার শট দুর্দান্তভাবে বাঁচিয়ে দেন মহিদুল। দ্বিতীয় পেনাল্টিতে অভিষেক সূর্যবংশীর ওপর মানসিক চাপ তৈরি করে তাকে বল পোস্টের ওপর দিয়ে মারতে বাধ্য করেন মহিদুল। ম্যাচ শেষে মহিদুলকে নিয়ে উচ্ছ্বসিত দলের গোলকিপার কোচ এবং প্রাক্তন দিকপাল গোলকিপার সংগ্রাম মুখোপাধ্যায়। একটা কথা বলেছেন, ফ্রি খেল, একটা বড় ম্যাচ আমিও খেলে এসেছি, সে আমার এক্সপিরিয়েন্সটা ওর সঙ্গে শেয়ার করেছি। সেখানে ফার্স্ট হাফে যে প্ল্যান্টিটা আছে, নো ডাউট সেই সময় যদি 2-0 ডাউন হতো, মোরালি টিম আউট হয়ে যেত। সেখান থেকে সেভ করেছে, একটা মোরালি সাপোর্ট রেখেছে। সেকেন্ড হাফে গিয়ে ছেলেরা পারফরমেন্স করেছে, নট আউট গুড। পুলিশের হয়ে গোল করেছেন রবি দাস, কিন্তু মোহনবাগানকে আটকে দিতে গোল পোস্টের নিচে মহিদুলের পারফরমেন্স ছিল অন্যতম কারণ। ক্যামেরায় সৌমেনের সঙ্গে অর্কদীপ্ত, জি24 ঘন্টা। আজ মোহনবাগান ক্যালকাটা পুলিশ ম্যাচে হঠাৎই বিপত্তি। তখন 35 মিনিট খেলা হয়ে গিয়েছে। বল দখলের লড়াইয়ে ক্যালকাটা পুলিশের বক্সের বাইরে হঠাৎ পড়ে যান মোহনবাগানের ফুটবলার থুমসল টংসিন। সঙ্গে সঙ্গে ছুটে আসেন চিকিৎসকরা। মাঠেই বেশ কিছুক্ষণ শুশ্রূষা চলে টংসিনের। তারপর স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় তাকে। সময় নষ্ট না করে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোখের নিচে গুরুতর চোট পেয়েছেন তিনি। একটি অস্ত্রোপচার হবে টংসিনের। হতে পারে লাকি যে খুব বড় ইনজুরি হয়নি, আশা করি। এই জায়গাটায় যারা শুশ্রূষাকারীরা গেছেন, কারণ বিশ্ব ফুটবলেও আমরা দেখেছি হেড ইনজুরি সবসময় খুব ভয়ঙ্কর হয়। অনেক সময় ওই যে বিভিন্নভাবে তাকে পরীক্ষা করা হচ্ছে, অর্থাৎ তার চোখ দেখা হচ্ছে, এবং এক্ষেত্রে অনেক সময় কাউন্টিং করা হয়। যে আশা করব ঘটনাটা আরেকবার দেখে নিই কি ঘটেছিল।
ব্যাড ক্ল্যাশ। এই সেই মুহূর্ত যেটা আপনারা দেখছেন, আর এখানেই এভাবেই চোট পায় টংসিন। আর টংসিন চোট পেয়ে মাঠে লুটিয়ে পড়ার পর সাদা কালো সবুজ মেরুন সমর্থকরা রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন। দ্রুত স্ট্রেচার নিয়ে আসা হয় মাঠে, তাকে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে, আর এরপর সোজা নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অস্ত্রোপচার হবে চোখের নিচে, এমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। আগের ম্যাচে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে বড় জয় পেয়েছিল ইস্ট বেঙ্গল। বুধবার ফের একবার কলকাতা ফুটবল লিগে নামতে চলেছে লাল হলুদ আর প্রতিপক্ষ রেলওয়ে ফুটবল ক্লাব। এই ম্যাচ জিতে সুপার 6-এর দিকে আরও এক পা বাড়িয়ে রাখতে চায় ইস্ট বেঙ্গল। বর্তমানে কলকাতা ফুটবল লিগে 5 ম্যাচে 13 পয়েন্ট ইস্ট বেঙ্গলের। গ্রুপের দ্বিতীয় স্থানে লাল হলুদ, এখনও লিগে অপরাজিত বিনো জর্জের দল। সেই ধারাই বজায় রাখতে বুধবার রেলওয়ের বিরুদ্ধে খেলতে নামছে ইস্ট বেঙ্গল। প্রতিপক্ষ থেকে ধারে ভারে অনেকটাই এগিয়ে লাল হলুদ শিবির, কিন্তু রেলওয়েকে দুর্বল দল ভাবতে নারাজ ইস্ট বেঙ্গল কোচ। তার দাবি কলকাতা লিগে প্রত্যেকটি দল সমান শক্তিশালী। हर टीम अच्छा है, हमारे अगेंस्ट तो अच्छा ही खेलेगा, तो इस हिसाब से हम लोग भी प्रिपेयर करना है, प्लान करना है। कोई टीम को हम लोग बुरा चोटा नहीं दिख रहा, सब टीम अच्छे है। বুধবার রেলওয়েকে হারালে গ্রুপ শীর্ষে চলে যাবে ইস্ট বেঙ্গল। ব্যুরো রিপোর্ট জি24 ঘন্টা। আর এবার দেখে নেব ফুটবলের কিছু অন্যান্য খবর আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিকে। কোপা আমেরিকা ফাইনালে পাওয়া চোট এখনও ঠিক হয়নি। লিওনেল মেসি কবে মাঠে ফিরবেন তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে মেসি অবশ্য এইসব নিয়ে ভাবছেন না। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন করে এখন সপরিবারে ফ্লোরিডায় ছুটি কাটাচ্ছেন মেসি। মেসির সঙ্গেই ছুটি কাটাচ্ছেন তার বার্সেলোনার সতীর্থ লুইস সুয়ারেজ। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন মেসির স্ত্রী আন্তোনেলা। তবে মেসির চোট যে এখনও ঠিক হয়নি সেটা তার পায়ের ব্যান্ডেজ দেখেই বোঝা যাচ্ছে। এবার দেখে নেব অন্যান্য খেলার খবর ম্যাচ কর্নারে। টেনিসকে বিদায় জানাতে চলেছেন অ্যান্ডি মারে। প্যারিস অলিম্পিক্সের পর টেনিস র্যাকেট তুলে রাখবেন বলে জানিয়েছেন ব্রিটিশ এই টেনিস তারকা। ক্যারিয়ারে 3টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের পাশাপাশি 2টি অলিম্পিক্স সোনা জিতেছেন মারে। বর্ণময় ক্যারিয়ারের ইতি টানলেন অ্যান্ডি মারে। প্যারিস অলিম্পিক্সের পর আর টেনিস খেলবেন না বলে এক্সে পোস্ট করেছেন 37 বছরের এই ব্রিটিশ টেনিস কিংবদন্তি। আসন্ন প্যারিস অলিম্পিক্সে সিঙ্গলস এবং ডাবলস 2টি বিভাগেই খেলবেন মারে। এই নিয়ে 5বার অলিম্পিক্সে নামবেন তিনি। 2008 সালে বেজিংয়ে প্রথম অলিম্পিক্সে খেলতে নেমেছিলেন অ্যান্ডি মারে, কিন্তু প্রথম রাউন্ডে হেরে ছিটকে গিয়েছিলেন তিনি। 2012 সালে লন্ডন অলিম্পিক্সে সোনা জেতেন মারে। রজার ফেডেরারকে হারিয়ে দেশের জন্য পদক জিতে নেন তিনি। 2016 সালে রিও অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস গড়েন মারে। বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে পরপর 2টি অলিম্পিক্সে সোনা জয়ের নজির গড়েন তিনি। 2012 সালে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন অ্যান্ডি মারে। ফাইনালে নোভাক জোকোভিচকে 5 সেটের লড়াইয়ে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হন তিনি। 2013 সালে উইম্বলডন চ্যাম্পিয়ন হন অ্যান্ডি মারে। ফাইনালে নোভাক জোকোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতে নেন তিনি। 2016 সালে দ্বিতীয়বারের জন্য উইম্বলডন চ্যাম্পিয়ন হন অ্যান্ডি মারে। ফাইনালে মিলোস রাওনিককে 3 সেটের লড়াইয়ে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। 28 বছরের ক্যারিয়ারে বেশিরভাগ সময় চোট আঘাতে ভুগতে হয়েছে ব্রিটেনের সেরা টেনিস খেলোয়াড় অ্যান্ডি মারেকে। টেনিস ছেড়ে গল্ফ খেলতে চান বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট জি24 ঘন্টা। খেলার আরো খবর রয়েছে, একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন স্পোর্টস 24। আর এবার দেখে নেব ক্রিকেটের খবর আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ডে। শনিবার থেকে ভারত শ্রীলঙ্কা সিরিজ শুরু হতে চলেছে, আর তার আগে আজ মঙ্গলবার শ্রীলঙ্কায় পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কা পৌঁছে অনুশীলনে নেমে পড়ে ভারতীয় ক্রিকেট দল। গৌতম গম্ভীরের অধীনে এদিন সকালে কলম্বো স্টেডিয়ামে অনুশীলন করল দল। এক্স হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করে বিসিসিআই।
অনুশীলনের মাঝে কয়েকজন ক্রিকেটারের সঙ্গে আলাদা করে কথাও বলেন গম্ভীর। সব মিলিয়ে গম্ভীরের অধীনে প্রথম অনুশীলনে সূর্যকুমারদের ফুরফুরেই লেগেছে। সদ্য জিম্বাবুয়ে সফর থেকে ফিরেছেন। বিদেশ সফর থেকে ফিরেই বাংলার অনুশীলনে হাজির মুকেশ কুমার। জিম্বাবুয়ে সফরে মুকেশের পারফরমেন্স ছিল নজর কাড়া। সেই ফর্ম বাংলার হয়েও ধরে রাখতে চান এই পেসার। বাংলা এবার রঞ্জি চ্যাম্পিয়ন হতে পারে বলে আশাবাদী মুকেশ। তার সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। বাংলা সিনিয়র ক্রিকেট দলের ট্রেনিং সেশন শুরু হয়ে গিয়েছে এবং আর কিছুদিনের মধ্যেই ব্যাট বল নিয়েও মাঠে নেমে পড়বেন। আমার সঙ্গে রয়েছেন বাংলার অন্যতম ভরসা এই আসন্ন মরশুমে मुकेश कुमार। मुकेश, सबसे पहले बंगाल का जो ट्रेनिंग फिजिकल कंडीशनिंग शुरू हो गया है, कैसा लग रहा है इस बार टीम कैसा बन रहा है? बहुत ही अच्छा स्क्वाड पिक हुआ है 40 से 42 जन का और अच्छा ट्रेनिंग चल रहा है। मैं 2-3 दिनों से आ रहा हूँ, मैं बहुत ही अच्छा लग रहा है और अच्छा लड़के बहुत ज़्यादा मेहनत कर रहे हैं लक्ष्मीदा के अंडर में। इस साल क्या कुछ चांस लगा, क्योंकि लास्ट ईयर इतना अच्छा नहीं रहा, आप लोग बहुत लोग इंडिया के लिए खेल रहे थे, पूरा टीम नहीं था, उससे पहले साल फाइनल खेले थे, इस साल क्या फिर से वो दोहराया जाएगा? यस ऑब्वियसली लड़के तैयार हो रहे हैं। अभी बीपीएल हुआ, बीपीएल में इतने अच्छे लड़के परफॉर्म किए, वही लड़के यहाँ पे सिलेक्शन हुआ है उनका, तो ऑब्वियसली उनको चांस मिलेगा तो परफॉर्म करेंगे, अच्छा करेंगे हम लोग और फाइनल पहुँचेंगे। बीपीएल होने से क्या कुछ फ़ायदा रहा बंगाल क्रिकेट को, आपको क्या लगता है, क्योंकि आप सीनियर लेवल खेल रहे हो, इंडिया खेल रहे हो? जितने भी हमारे यंगस्टर थे, जितने भी हमारे प्लेयर है क्लब लेवल पर जो खेल रहे हैं, उनको चांस मिला और वो परफॉर्म भी किए हैं और होपफुली आगे भी बहुत ही अच्छा करेंगे और अच्छे अच्छे प्लेयर निकल के आएंगे बीपीएल से। अभी आप जिम्बाब्वे से लौटे हो, जिम्बाब्वे इतना अच्छा जिम्बाब्वे में परफॉर्म किया, कैसा रहा वो टूर? नया जगह था, नया कंट्री था और वेदर भी उधर विंटर था, थोड़ा सा चैलेंज था, बट उसको हम लोग एक्सेप्ट करके अपना परफॉर्मेंस दिए और 100% दिए अपने इंडिया टीम के लिए। वीवीएस लक्ष्मण से कुछ खास टिप्स कुछ मिला है? नहीं, उनका हमेशा जैसे रहता है कि जो तुम बंगाल में करके आ रहे हो, स्टेट लेवल पे जो भी लोग करके आ रहे हो, यहाँ पे कुछ चेंज नहीं करना है, यहाँ पे सिंपल रखना है और जितना सिंपल रखना है क्रिकेट को, जितना रखेंगे उतना बेटर होगा आपका। जो नया अभी टीम का कोच बना है उनसे बात हुआ है, कुछ अपने लिए क्या कुछ टारगेट रखे हो? ऐसा कुछ बात नहीं हुआ, मेरा टारगेट यही है, जो एनसीए मेरे को प्रोग्राम देता है उसको मैं फॉलो करता हूँ, एनसीए के बेसिक पे मैं चलता हूँ क्योंकि उनके अंडर टारगेटेड प्लेयर के अंडर में हूँ मैं, तो एनसीए जो मुझे बोलता है वो मैं करता हूँ। अभी प्रिपरेशन के लिए बोला है तो मैं कर रहा हूँ प्रिपरेशन। 2 साल बाद फिर से T20 वर्ल्ड कप है, उससे पहले चैंपियंस ट्रॉफी है, फिर 2027 का वर्ल्ड कप है, आप देख रहे हो उस स्क्वाड में अपने आप को? या ऑब्वियसली अच्छा परफॉर्मेंस रहेगा, फिटनेस अच्छा रहेगा तो ऑब्वियसली मेरा भी चांस बनेगा। कैमरा शोম্যানের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। এদিকে মহিলাদের এশিয়া কাপ টি20 ম্যাচের সেমিফাইনালে ভারতের মহিলা ক্রিকেট দল নেপালকে 82 রানে হারিয়ে শেষ 4-এ পৌঁছে গেলেন স্মৃতি মান্ধানারা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 178 রান করে ভারত। সর্বোচ্চ 81 রান করেন শেফালি বর্মা। জবাবে ব্যাট করতে নেমে 20 ওভারে 9 উইকেটে হারিয়ে 96 রান করে নেপাল। নতুন দায়িত্বে রাহুল দ্রাবিড়, এমনই জল্পনা ক্রিকেট মহলে। সূত্রের খবর, রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে। শোনা যাচ্ছে দ্রাবিড়ের সঙ্গে এক প্রস্ত কথা হয়ে গিয়েছে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের। রাজস্থান রয়্যালসের সঙ্গে দ্রাবিড়ের সম্পর্ক নতুন নয়, এর আগে রাজস্থানের হয়ে আইপিএলে খেলেছেন দ্রাবিড়। অতীতে রাজস্থানের মেন্টর হিসেবেও কাজ করেছেন। কয়েকদিন আগেই ভারতীয় দলের কোচের দায়িত্ব ছেড়েছেন দ্রাবিড়। আর এবার খেলার টুকরো খবর নিয়ে থাকছে ফাস্ট ট্র্যাক। সামনে রাফায়েল নাদাল, সেই সুযোগ কি ছাড়া যায়? নাদালের সঙ্গে ছবি তুললেন ভারতের শাটলার সাত্বিক সাইরাজ। প্রাক্তন ফুটবলার ও কোচদের বেতন না দেওয়ার জের, ফের হায়দ্রাবাদ এফসিকে ট্রান্সফার ব্যান ফিফার। বিগত 1 বছরের মধ্যে ফিফা থেকে 10টি ট্রান্সফার ব্যান। স্পোর্টস 24 আজ এই পর্যন্তই। রয়েছে আরো অনেক খবর, নজর রাখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।